থ্রেড কালচার অব্যাহত এই রাজ্যে। এবার ধর্ষিতাকে থানায় দেখে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। মালদার মানিকচক থানার ঘটনা। গত কয়েকদিন আগে গ্রামে ধর্ষিত হন মানিকচক থানা এলাকার এক যুবতী। হাতে নাতে ধর্ষণকারীকে ধরে ফেলে গ্রামবাসীরা তুলে দেয় মানিকচক থানার পুলিশের হাতে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধর্ষিতা যুবতীর অভিযোগ, তাকে থানায় ডেকে এই কেসের আধিকারিক স্বপন চক্রবর্তী মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে। অভিযোগ প্রত্যাহার না করলে তার নামে মিথ্যে বদনাম রটিয়ে দেওয়া এবং তাকে মিথ্যে মামলাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমার অভিযোগ আছে যে আমাকে শেখ আইয়ুব জোর করে আমাকে ধর্ষণ করেছে। আমার বাড়িতে ঢুকে আমার মুখে গামছা দিয়ে আমাকে গলা টিপে মানে ও ধমকি দিচ্ছে যে চিৎকার করতে গেলে মেরে ফেলে দিব। মানে আমাকে ধর্ষণ করেছে ও আইয়ুব। তো আমি মানে চিৎকার করলাম, তো সবাই গ্রামের লোক ওকে ধরলো, ধরে পুলিশ আবার নিয়ে গেল। আমি এটা কেস করলাম, তো স্বপন স্যারের কাছে কেস আছে এটা। তো স্বপন স্যার মানে আমাকে ডেকে ও ছেলেটা এখন থানাতে আছে জিয়ালে। তো স্বপন স্যার এখন আমাকে ডেকে মানে ওখানে ধমকি দিচ্ছে যে এটা মানে করে নাও, সমাধান করে নাও, মানে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব, আমি টাকা দিয়ে দিব, সমাধান করে নাও না, আমি এটা করতে চাইছি না। তো আমাকে ও ধমকি দিচ্ছে কি তোমার নামে কেস করে দিব, তোমাকে বদনাম করে দিব। সেজন্য আমি চাইছি যে আমার সমাধান মানে আমি বিচার চাইছি যে আমার মানে বিচার করে দাও। স্বপন স্যার মানিকচকের মানে আছে থানায়, পুলিশ হুমকি দিচ্ছে যে মানে করে নাও, সমাধান করে নাও, আমি বিয়ে করিয়ে দিব, তুমি কেসটা তুলে নাও। তো এগুলো আমাকে ধমকি দিচ্ছে ডেকে ডেকে ওখানে, এগুলো ধমকি দিচ্ছে স্বপন স্যার। তা আমি এগুলো মানে চাই না, আমি ন্যায্য বিচার চাই আমার, যে আমাকে রেপ করেছে তা আমার বিচার করে দুক। সেজন্য আমি एसपी স্যারের काछे এসেছি। मेरी बेटी के साथ ये आके मेरी बेटी को ध्वंसन करी सा। मेरी बेटी ऐसे ये लाली चौंपी सा, कपड़ा ये मुँह में दी सा, और ये मेरी बेटी उठी है तो चिल्लाई सा, तो बस्ती का आदमी धारी सा, बस्ती का आदमी धार के उसको रख के पुलिस के हाथ में दी सा। तो ये मेरी बेटी हुआ जहाँ तो बोले है कि ये ब्याह दिलावेंगे तो ये करेंगे, ऐसा बात बोले है वो सोपन ऐसा बात बोल के मेरी बेटी को हम 1-1 घंटा करके रखे है, और वैसे में ये है सोपन पुलिस ওই মানিক চক ये বলছে কি ये ওই মেয়েকে বলছে কি আমি বিয়ে দিব, আমি ছেলের শাস্তি চাই ছেলের ধ্বংসন করেছে। হ্যাঁ, ধরে নিয়ে গেছে, পুলিশের হাতে দিয়েছে। তো পুলিশ ওখানে নিয়ে पुलिस लेके गया तो हम पुलिस और पुलिस पूछे तो कहे कि मैं ये ब्याह दे देंगे, ये दे देंगे, मैं यहाँ ये कर मीमांसा कर लो, ऐसा बात बोले है। भय देखाচ্ছে থানা থেকে, অনেক ভয় আছে, আমি শাস্তি চাইছি। আমাদের এখানে রাজ্য সরকারের যে পুলিশ, তার তৃণমূলের তোষামত করা, তোলা ছাড়া আর কোনো কাজ নেই। আমরা বারে বারে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আজকে এই পরিস্থিতিতে কুলতুলির কাণ্ড ঘটলো, আরজি করের কাণ্ড ঘটলো, পুলিশের একটাই কাজ হয়েছে তোলা, প্রমাণ লোপাট করা, এফআইআর না নেওয়া, আর এখন আমরা দেখছি যে এফআইআর প্রত্যাহার করারও থ্রেটেনিং পুলিশ দিচ্ছে। একটা অদ্ভুত অবস্থা সারা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে, এবং গোটা প্রশাসনটা যে পচে গেছে এটা কিন্তু আমরা স্পষ্ট মানুষের চোখে দেখা যাচ্ছে। কারণ একজন মহিলা, তাকে যদি পুলিশ থ্রেট করে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে প্রত্যাহার করার জন্য রেপ কেসে। যে অভিযোগের কথা আপনারা বললেন, যেহেতু অভিযোগ হয়েছে অবশ্যই অ্যাকর্ডিং টু ল এটা ইন্টারোগেশন হবে এবং কেস হবে। কারণ মালদার সমস্ত পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে প্রত্যেকটি অভিযোগকে ক্ষেত্র দেখে এর আগে আসামিদেরকে সাজা দিতে আগামীতে দেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানচিত্রে যে কোনো অপরাধ সংঘটিত হলে এখানে আসামিরা সাজাপ্রাপ্ত হয়। আর বিজেপির কে কি বললো তার পিছনে দৌড়ে লাভ নেই। কারণ আপনারা যদি লক্ষ্য করে দেখেন, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র, সমস্ত জায়গায়, মণিপুরে যেখানে আসামিরা তারা সাজাপ্রাপ্ত হয় না, মেয়েরা রেপ হয়ে যাওয়ার পরেও সেখানকার আসামিরা ওপেন দিবালোকে ঘুরে বেড়ায়। যেখানে মণিপুরের মাটিতে মহিলাদেরকে উলঙ্গ করে ঘোরানোর পরেও সেখানে দোষীরা সাজাপ্রাপ্ত হয় না। দিল্লির বুকে
ক্রীড়ামোদী মানুষরা, আমাদের যারা ক্রীড়াবিদ তারা নির্যাতিত হলেও সেই মানুষ আসামিরা দোষী বলে সাব্যস্ত হয় না। বিজেপি যত কম কথা বলে তত ভালো। বাংলার বুকে, বাংলার রাজনৈতিক মানচিত্রে মুখ্যমন্ত্রী রুল অফ ল এস্টাবলিশড আছে বলে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে বলে বাংলায় বারবার মানুষ প্রমাণ করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে, বাংলার মানুষ মামাটি মানুষের পক্ষে।